আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সজীবুর রহমান সজীব ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সামনেই শীতের সকালে যাচ্ছি টাঙ্গাইল চরপলি হাটে। প্রত্যন্ত অঞ্চলে এই হাটটি অবস্থিত। আজকে নিয়ে যাব আপনাদেরকে টাঙ্গাইলের চরপলি হাটে। যেতে যেতে যাওয়ার পথে দেখি এক চাচা তার পাওয়ার টিলারের সেচ দিয়ে তার নিজের ধান খেতে জমিতে পানি দিচ্ছে। চলে আসলাম টাঙ্গাইল সদরে। টাঙ্গাইল সদরে এসে দেখি টাঙ্গাইলের ঐতিহাসিক সেই বিখ্যাত চাপড়ি বানায় এখানে। তো ভাবলাম এখান থেকে চাপড়ি খেয়ে দিয়ে চাপড়ির টেস্ট দেখে তারপর যাব আমরা চরপলি হাটে। দূর দূরান্ত থেকে যারা এই টাঙ্গাইলে আসে, যাদের নিজ প্রয়োজনে কাজের জন্য, দুপুরের খাবার হিসেবে তারা এখান থেকেই চাপড়ি খেয়ে থাকে। চাপড়িওয়ালা ভাইকে আমরা চাপড়ির অর্ডার দিলাম। তো চাপড়ি কেটে কেটে বিক্রি করে, আমাদের জন্য চাপড়ি কাটতেছে। চাপড়ির সাথে দিচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা, সরষের তেল দিয়ে মাখানো, সাথে আছে আলু ভর্তা। দর্শক আছে, এখন আমি সেই টাঙ্গাইলের ঐতিহাসিক জাল চাপড়ি। এখানে হচ্ছে 30 টাকার চাপড়ি দিচ্ছে কেটে। এখানে আছে আলু ভর্তা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা, খাঁটি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা করছে মেলা। তো এখানে দেখি জাল চাপড়ি আলু ভর্তা দিয়ে কীরকম খেতে লাগে। দারুণ দারুণ, অনেক মজা। কাকি, চাপটি কি প্রতিদিন এখানে মানে নতুন আসছেন এখানে? না, করেছিলাম। বসলেন না তো চাপটি খাইলেন, ওনাদের কি কিরকম খাইতে কিরকম? ভালো লাগলো না? কি কি দেখাইছেন আপনি? মুগ ভর্তা, আলু ভর্তা। মুগ ভর্তা, আলু ভর্তা না? দেখুন কাকি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আলু ভর্তাতে চাপি কাটছে। আপনারা তো সবাই খাইছেন না? খেতে কিরকম? খুব ভালো লাগছে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আমাদের সবাইকে। আপনারা দেখতে পারছেন যে অনেকে এখানে চাপটি খাচ্ছে। তো দুপুরের খাবার হিসাবে তারা এখান থেকেই প্রতিদিনই চাপটি খেয়ে থাকে। চলে আসলাম সেই গন্তব্যস্থানে চরপলি হাটে। এখানকার হাট 3টা থেকে শুরু হয়, আমরা চলে আসছি 2টার দিকে। তো হাটের কাছেই হচ্ছে নদী, যমুনা নদী। তো যমুনা নদীতে আসলাম, দেখলাম এখানকার পরিবেশ, মনোরম পরিবেশ, অনেক সুন্দর। এটা হচ্ছে চরপলি হাটের শ্যালোঘাট। হাটের জন্যে জেলেরা, মাছের ব্যাপারীরা মাছ নিয়ে যেতেছে। এখানে ড্রাম ভর্তি পাঙ্গাস মাছ নিয়ে ভ্যানে করে ওই সামনে দেখা যাচ্ছে হাট, সেই হাটে নিয়ে যাবে।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে সেই কাঙ্ক্ষিত হাট চরপলি হাট। এখানে হাটের কোনো ছাউনি ঘর নেই, চট বিছিয়ে উপরে ছাইলা টানে এই হাটটি বসে। শীতের আগমন, গৃহস্থ বাড়ি টাটকা শাকসবজি নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্যে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের বেকারির মুখরোচক খাবার। হাট শেষে সবাই এসব দোকান থেকে বাড়ির বাচ্চাদের জন্য মুখরোচক খাবার কিনে থাকে। এইসব খাবার দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম এরকম হাট বাজারে যখন যেতাম দাদার সাথে, দাদা আমাদেরকে এরকম খাবার কিনে দিত। এই হাটটি সাপ্তাহিক একদিন হাট লাগে। প্রতি সপ্তাহে রবিবার হাটটি বসে। এখানে বেলা 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি বসে থাকে। তো এই এলাকার যারা যারা আছে সাপ্তাহিক এখানে যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হয় সেগুলো এই হাট থেকে ক্রয় করে থাকে। বাড়ির রান্নাবান্না কাজের জন্য তেল ছাড়া কিন্তু হয় না। এই হাট থেকে প্রতি রবিবার বোতলে করে তারা রান্নাবান্না কাজের জন্য তেল কিনে থাকে এই হাট থেকে। এই হাটের প্রত্যেক ক্রেতার হাতে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সবাই পাঙ্গাস মাছ কেনে। পাঙ্গাস মাছ কেনার কারণ হচ্ছে নদীবর্তী এলাকা, তারা সব সময় নদীর তরতাজা টাটকা মাছ খেয়ে থাকে। নদীর মাছ খেতে খেতে তারা অভ্যস্ত, তাদের কাছে পাঙ্গাস মাছটা খুবই প্রিয়। আর গ্রাম্য এলাকায় সবসময় নদীর তরতাজা টাটকা মাছ পায় বিধায় তারা মুখ বদল করার জন্যে প্রতি হাট থেকে সাপ্তাহিক একদিন করে পাঙ্গাস মাছ কিনে থাকে সবাই। বটবটি কত করে বেচছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি না? জলপাই 30 টাকা কেজি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁপড় ভাজছে। গ্রাম্য মেলায়, গ্রাম্য হাটে এরকম দৃশ্য এখনো দেখা যায়। সবার পছন্দের পাঁপড় ভাজা। আমরা যখন ছোট ছিলাম সেই সময় মেলায় গেলে অবশ্যই পাঁপড় ভাজা খেতাম। পাঁপড় ভাজা খাওয়া ছাড়া আমরা মেলায় থেকে আসতামই না। ওনারা পাঁপড় ভাজছে, ওনারা প্রতি পিস পাঁপড় ভাজা মাত্র 10 টাকায় বিক্রি করে থাকে। পাঁপড় ভাজার সাথে ওনারা বিট লবণ ছিটিয়ে দেয়, যা সবাই হাটে এসে খেয়ে থাকে। এই হাটটি হচ্ছে যমুনা নদীর পাড়ে অবস্থিত। চতুর সাইডের সোনালী ফসল ধান ক্ষেতের মাঝখানে হচ্ছে এই হাট। বেচাকেনি কিরকম হয় এই হাটে? বেচাকিনি খুব একটা ভালো না ভাই, লাভ করি পারবেন করে। এই হাটের নামটা কি? চরপৌলির হাট। এটা কোন জেলায় অবস্থিত? এটা হলো টাঙ্গাইল জেলা। আর উপজেলা? টাঙ্গাইল।
এটা হচ্ছে মাছের বাজার। এই হাট থেকে সবাই মাছ কিনে বাড়ি ফিরে। দর্শক বন্ধুরা, এই ছিল চরপলির হাট, প্রত্যন্ত অঞ্চলের একটি হাট দেখালাম আপনাদের। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।